নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এখানে আমি মাছ নিয়েছি। মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আজ আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। বাটা মাছের ঝাল বানাতে কি কি লাগবে দেখুন। এখানে কি কি নিয়েছি 2 চামচ পোস্ত বাটা, 2 চামচ সর্ষে বাটা, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো নিয়েছি, 2 চামচ জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি এখানে ধনেপাতা নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এবার মাছটাকে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু তেল দিয়ে দেব। এবার ভালো করে মেখে নেব। ওদিকে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। মেখে নেওয়া হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে। তেলের উপর একটু নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এবার লাল লাল করে ভেজে নেব। এই দেখুন মাছটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার মাছ ভেজে নেওয়ার তেলের উপর কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, 2 চামচ জিরে বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে ভেজে নেব। এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2 চামচ পোস্ত বাটা। ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। টমেটোটা কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেব। এই দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গরম জল দিয়ে দেব। এই দেখুন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই দেখুন ভালো মতোই ফুটে উঠেছে। এবার ঝোলটাকে 10 মিনিট গ্যাসটাকে বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে ফুটতে আমি কিছুটা ঝোল বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়েছি, এবার নাড়িয়ে নেব। এবার আমি বাটিতে যে ঝোলটা তুলে রেখেছি ওই ঝোলের সঙ্গে সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন মিশিয়ে নিয়েছি।
আর হ্যাঁ, এই সর্ষে বাটার সময় কিন্তু অনেকে বলে সর্ষে তেতো লাগে, কিন্তু সর্ষে বাটার সময় আপনারা একটু হলুদ, নুন কিংবা লঙ্কা দিয়ে বাটলে দেখবেন একটুকুও তিতো লাগবে না। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। এবার হালকাভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে। ঝোলটা অনেকটাই টেনে এসেছে। এবার আমি নামাবার আগে আগে ধনেপাতা কুচি দিয়ে দেব। দেখবেন সর্ষে বাটা করলে যে কোনো মাছেরই একটু টমেটো, ধনেপাতা দেবেন, টেস্টটাই দ্বিগুণ হয়ে যাবে। এবার হালকা করে নাড়িয়ে নেব। বন্ধুরা, আমার বাটা মাছের ঝাল এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এই দেখুন, প্লেট নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। প্রথমে আমি মাছের পিসগুলো নামিয়ে নিচ্ছি। এবার ঝোলটা ওপর থেকে দিয়ে দেব। এই মাছটা করতে কিন্তু খুবই কম সময় লাগে। বন্ধুরা, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।